গুড মর্নিং ফ্রম ফুকেট। আজকে ফুকেটে আমাদের প্রথম দিন। এখন প্রায় সকাল 11টা। এটা আমাদের হোটেল থেকে স্ট্রিট ভিউ। আমরা আজকে একটা মোটরসাইকেল রেন্টে নিব এবং ফুকেটের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করব।โอเค781น้ำมันเท่าไหร่781น้ำมันเท่าไหร่ রেড প্ল্যানেট।โอเคโอเคโอเค আমাদের হোটেল রেড প্ল্যানেটের পাশেই একটা মোটরসাইকেলের রেন্টাল আউটলেট থেকে আমরা একটা মোটরসাইকেল রিজার্ভ করলাম 24 আওয়ার্সের জন্য 250 বাদ দিয়ে। এখানে মোটরসাইকেল রিজার্ভের সিস্টেম হচ্ছে ওরা একটা পাসপোর্ট জমা রাখবে সিকিউরিটি হিসেবে, যেটা আমরা মোটরসাইকেল যখন রিটার্ন করব তখন পাসপোর্টটা ফেরত দিবে। আবার মোটরসাইকেলের ফুয়েল কস্ট আমাদেরকেই বেয়ার করতে হবে। মোটরসাইকেল নেওয়ার সময় ফুয়েল মেজারমেন্ট ইন্ডিকেটর যে দাগে ছিল ঠিক সেই দাগে তাদেরকে আবার ফেরত দিতে হবে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আজকে সকালের নাস্তাটা আমরা এখানে সেরে নিব। দেখা যাক ভেতরে কি কি খাবার আছে। আমরা ইন্ডিয়ান মেনু থেকে কিছু খাবার অর্ডার করলাম, যেমন চিকেন দম বিরিয়ানি এবং আলু পরোটা। রেস্টুরেন্টে আমরা ছাড়াও একটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল। এখন প্রায় 11:30 বাজলেও রাস্তাঘাট রেস্টুরেন্ট কোথাও তেমন লোকজন নাই, বিকজ ফুকেট স্লিপস লেট ওয়েকস আপ লেট। ফুকেট ওল্ড টাউনে যাওয়ার পথে আমরা এখানে একটা 7-Eleven-এর আউটলেটে স্টপেজ দিয়েছি একটা স্ন্যাক্স করার জন্য। সমুদ্র সৈকতের শহর ফুকেটকে আমরা সবাই চিনি, কিন্তু আজ আমরা এসেছি একদম অন্যরকম এক জায়গায়, ফুকেট ওল্ড টাউন। ফুকেট ওল্ড টাউন এটা যেন ইতিহাসের খোলস। রঙিন পুরনো বাড়ি, শতবর্ষ পুরনো চীনা স্থাপত্য আর ইউরোপীয় স্টাইলে তৈরি ভবন, যেগুলোর প্রতিটি দেওয়াল যেন একটা গল্প বলে। এখানে হাঁটতে হাঁটতে চোখে পড়বে নানা ধরনের স্ট্রিট আর্ট, চমৎকার সব ক্যাফে আর হস্তশিল্পের দোকান।
ফুকেট ওল্ড টাউনে ঘুরতে ঘুরতে হঠাৎ এমন একটা জায়গায় চলে আসলাম যেন থাইল্যান্ড নয়, জাপানের কোনো চেরি ব্লসম পার্কে দাঁড়িয়ে আছি। চারপাশে গোলাপি রঙের নকল চেরি গাছ, ঝুলন্ত কাগজের লণ্ঠন আর জাপানি স্টাইলে সাজানো ব্যাকগ্রাউন্ড, সব মিলিয়ে যেন এক রঙিন স্বপ্নের জগৎ। এখানে দাঁড়িয়ে ছবি তুললেই মনে হবে আমরা বুঝি সাকুরের মৌসুমে জাপানের কোনো রাস্তায় হাঁটছি। আমরা এখানে মোটরসাইকেলটা পার্কিং করে প্রায় 1 ঘন্টা ঘুরেছি। মোটরসাইকেল পার্কিং করার সময় মানহার ক্যাবটা এখানে রেখে গেছিলাম। 1 ঘন্টা পরে এসে দেখি ক্যাবটা সেখানেই সেভাবেই রয়ে গেছে। আমরা খুবই অবাক হয়েছি যে এটা কেউ নেয়নি। ফুকেট ওল্ড টাউন ক্লক টাওয়ার ছবি তোলার জন্য বা সিম্পলি একটু থেমে সময়কে ছুঁয়ে দেখার জন্য এই ক্লক টাওয়ার একদম পারফেক্ট জায়গা। ফুকেট ওল্ড টাউন থেকে বিগ বুদ্ধা যাওয়ার পথে পথিমধ্য এই লোভনীয় ডাবের দোকানটা দেখে আমরা একটু থেমে গেলাম ডাব খাওয়ার উদ্দেশ্যে। এখানে ডাবের দাম তুলনামূলকভাবে অনেক কম। ফুকেট মেইন টাউনে আমরা ডাব খেয়েছি 50 বাত বা 60 বাতে, সেখানে এখানে শুরু হয়েছে 15 বাত থেকে। কেমন মিষ্টি? মানে আমাদের ওখানে যেরকম মিষ্টি সেরকম না, কিন্তু মনে হচ্ছে চিনি দিয়ে মিষ্টি করা, তাই না? আর এমনি যেমন ঘ্রাণ এরকম না একটু। আমরা বিগ বুদ্ধার কাছাকাছি চলে এসেছি। রোড লেভেল থেকে বিগ বুদ্ধার বেজে পৌঁছতে গেলে আমাদের প্রায় 6 কিলো ডিস্টেন্স অতিক্রম করতে হবে এবং 1100 ফিট উচ্চতায় উঠতে হবে। এত কষ্ট করে উপরে ওঠার পরে আমরা জানতে পারলাম ল্যান্ডস্লাইডের আশঙ্কায় বিগ বুদ্ধার যে মেইন এন্ট্রান্স সেটা বন্ধ রাখা হয়েছে। গত কয়েকদিন থেকেই ফুকেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে। পাহাড়ের উপর থেকে সমুদ্র আর ফুকেট টাউনের অসাধারণ ভিউ নিমিষেই যেন আমাদের সব ক্লান্তি দূর করে দিল। টাইগার কিংডম থেকে আমরা এখন বের হলাম, যাচ্ছি কারণ বিচের দিকে। আমাদের কারণ বিচের দিকে যাওয়ার প্রোগ্রাম থাকলেও ট্রাফিক পুলিশের সঙ্গে কিছু ঝামেলার কারণে আমরা ইউটার্ন নিয়ে আবার পাতং বিচের দিকে ফিরে যাচ্ছি। পাতং বিচের বালুকা বেলায় সারি সারি রঙিন ফলের দোকান, যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। ড্রাগন ফ্রুট, ম্যাঙ্গো আর নারকেলের সুবাসে মিশে আছে থাই আতিথেয়তার স্পর্শ।
Mango coconut price please. Mango coconut 60 baht. 60 baht. কাঁঠাল নাকি? কাঁঠাল কাঁঠাল এরকম হবে কেন? 420 baht, 320 baht. ম্যাঙ্গো খাবা? ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা পাপায়া, পেঁপে, এটা পেঁপে। আমরা এই দোকান থেকে 3টি ডাব কিনলাম, প্রতিটি 50 বাত করে। এটা পাতুং বিচের পাশে একটি মেকশিপ মার্কেট, যেখানে কাপড় চোপড়, ব্যাগ থেকে শুরু করে স্থানীয় অনেক হ্যান্ডক্রাফট জিনিসপত্র পাওয়া যায়। বিচে আজকে আমরা সন্ধ্যার আগে চলে আসছি। এর আগে দিনের বেলা কখনো আসিনি, রাতের বেলা এখানে বাংলা রোড আর পাতুং বিচ ওই জায়গাটাতে আসছি। আজকে প্রথম এখানে দিনের বেলা আসলাম। আজকে আমাদের শেষ দিন। আমরা একটু পরেই হচ্ছে ফুকেট এয়ারপোর্টের দিকে রওনা দিব। স্বপ্নের মতো নীল সমুদ্র আর সোনালী বালুর ছোঁয়া জেগে ওঠে ফুকেটের প্রাণ পাতুং বিচ। দিনে রোদে ঝলমলে, রাতে আলোয় মোহময়। এখানে প্রতিটি মুহূর্ত যেন এক নতুন গল্প। সাগরের ঢেউ, রঙিন দোকান আর পথের প্রাণ, সব মিলে পাতুং বিচ যেন এক চলমান সৌন্দর্য চিত্র। বাবা গয়না থাকে, গয়না সেটাই করতেছি। গয়না কি? গয়না মানে একটা গোল, একটা সোনালি পাল, পাল বলে। সেটা আমি এটা নিয়ে দিচ্ছি। আর কোথায় মাছ দিচ্ছে? মাছ বাবা, এটা একটা মাছ হয়েছিল। কোথায়? এই দেখো, শুয়ে বসে দেখো।